রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ননী সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে। তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো সবাইকে সুপ্রভাত। তো এই যে আমার ননী সোনা ঘুম থেকে উঠে চুপটি করে বসে আছে, আর আমি ওকে স্নান করাবো বলে সব কিছু রেডি করছি। রেডি করে তারপরে গিয়ে ওকে স্নান করাই, তাই সব কিছু আগে রেডি করে নিচ্ছি। এবার ওর জামা প্যান্টটা খুলে ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। তো আজকে ও সুন্দর করে সাজাগুজা করবে একটু ননী সোনা, কারণ ও তো যদিও ডেলি সাজে, তো তাও আজকে একটু স্পেশাল। সেটা হচ্ছে কি বলে, ওর দাদু আসবে, মানে আমার বাপি আসবে আর আমার ছেলে আসবে। তো সেই জন্যে ও সুন্দর করে সাজার জন্য রেডি হয়ে আছে, ও খুব খুশি। ওই জন্য আজকে ওকে ভালো করে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব, এই আর কি। তো যদিও বাপি আর দাদা, ওর দাদা মানে বাপি, আমার বাপি আর আমার ছেলে, ওরা হচ্ছে এইবারে রাত্রিরেই আসবে, সকালে আসতে পারবে না, রাত্রিরে আসবে। তাও অনিবাবু সকাল থেকে একটু সেজে গুজে বসে থাকবে, এই হলো ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমার ননী সোনা কত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে, আর ভোগ দেওয়াও যে হয়ে গেছে। এবার আমি একটু বাইরে চলে যাব, ও নিজের ভোগটা গ্রহণ করে নেবে। আর কত মিষ্টি লাগছে দেখুন, আজ কত সুন্দর করে সেজেছে, কারণ দাদা আর দাদু আসবে, কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে, তাই কত খুশি আমার ননী সোনা, কত হাসি মুখে। কখন ভাবছে, অপেক্ষা করছে দাদার জন্য আর দাদুর জন্য, যে কত তাড়াতাড়ি আসবে আমার দাদু। তো বন্ধুরা চলুন আজকে একবার নিচে যাই, নিচে গিয়ে একটা নতুন কচুরির দোকান খুলেছে, সেই কচুরির দোকান থেকে কচুরি নিয়ে এসে খেয়ে টেস্ট করে দেখি, কারণ কালকে বাপিকে আর আমার ছেলেকে ওই দোকান থেকে কচুরি খাওয়াতে হবে। আর তাই জন্য আগে আমি নিজে একটু টেস্ট করে নিই, তারপর অনেক দিন আগেই খুলেছে, কিন্তু আমিও সেই টাইম মতন যেতে পারি না, আর একদিন যদিও বা গেছিলাম শেষ হয়ে গেছিলাম। তাই আজকে যেহেতু তাড়াতাড়ি সব হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যাই আজকে গিয়ে একটু টেস্ট করে দেখি। তো চলুন, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, না তো আজকে আবার শেষ হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক নিচে, একদম মানে বিল্ডিংয়ের নিচেই, একদম মানে লিফটের দরজাটা খুললে একদম সামনে, ওইখানেই করছে। নাহলে আগে অনেক দূর যেতে হতো কচুরি আনার জন্য। তো এটা খুব ভালো হয়েছে যদিও। তো ঠিক আছে চলুন। তো বন্ধুরা আমার কচুরি এনে আবার কচুরি খাওয়াও হয়ে গেছে। তো কচুরিটা ভালোই বানিয়েছিল, খুব একটা খারাপ নয়। আর আজকে সেরকম রান্নাবান্নাও নেই, মানে রান্নাবান্না নেই, কারণ কি কালকের খাবার দাবার কিছু আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে। আর এবেলাটা তো ওবেলাতেও বললামই যে বাপি আর দাদা, বাপি দাদা বলতে বলতে আমারও দাদা হয়ে যাচ্ছে, বাপি আর আমার ছেলে আসবে। আর তো তাই জন্যে ওবেলা যা হবে হবে, দেখি যদি কিছু বানাই তো বানাই, না হলে যদি ওদেরকে আনতে আবার চলে যাই কিছুটা রাস্তা, তাহলে আর বানানো হবে না, কিছু আসার সময় কিনে নিয়ে চলে আসবো, হয়ে যাবে। রাত্রির খাবার তো অত চিন্তার কোনো ব্যাপার নেই।
তো এই আর কি। আর এখন আমি এডিটিং করব, এডিটিং করাও হচ্ছে না, বড় ভিডিওগুলো পোস্টও করা হচ্ছে না, তাই জন্যে আমার মানে চ্যানেলটাতে রিচ ডাউনও হয়ে গেছে অনেকটা। আগে যে হারে ওটা গ্রো করছিল এখন কিন্তু সেটা একেবারেই হচ্ছে না। তো বুঝতে পারছি যে একটু প্রবলেম হচ্ছে। আসলে প্রবলেমটা হচ্ছে না আমার ফোনে, সেটা হচ্ছে একটা ভিডিও শ্যুট করতে না করতেই আমার মেমোরি ফুল, মানে ফোনের স্টোরেজ ফুল দেখাচ্ছে। তো সেই জন্যে মানে সঙ্গে সঙ্গে কোনো ভিডিও শ্যুট করে সেটাকে সঙ্গে সঙ্গে এডিট করে সঙ্গে সঙ্গে পোস্ট করা এটাও সম্ভবও হচ্ছে না। আর তাছাড়া যে আমি স্টোর করে রেখে পরে সেটাকে এডিট করে পোস্ট করব সেটাও আমার সম্ভব হচ্ছে না। তাই একটু না অনেকটাই সমস্যার মধ্যে মানে চলছে, তাই জন্যেই এরকম একটা অবস্থা। বড় ভিডিও এমন নয় যে বড় ভিডিও করা হচ্ছে না, হচ্ছে, কিন্তু সেইভাবে যে এডিট করার মতন স্পেসও থাকছে না, বা প্রত্যেকটা জিনিসেরই স্পেস দরকার থাকে। সেটা হচ্ছে কি বলে, ভিডিও শ্যুট করার জন্য স্পেস খালি দরকার, তারপরে ওটা এডিট করার জন্য কিছুটা দরকার আছে, পোস্ট করার জন্য কিছুটা স্পেস দরকার আছে। তো সেই জন্যে অনেক কিছু সমস্যা একসাথে মিলিয়ে মিশিয়ে অনেক কিছু সমস্যা হচ্ছে। তো দেখি আজকে দুটো ভিডিও পোস্ট মানে এডিট করে একেবারে পোস্ট করে দেবো, বড় ভিডিওই। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। পরে মানে একেবারে সেই সন্ধ্যেবেলা দেখা হবে, মাঝখানে আর আমি অন হব না। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো এখন যাই গিয়ে বাপিকে আর আমার ছেলেকে নিয়ে আসি। তো মানে নিয়ে আসি বলতে গেলে কিছুটা রাস্তায় এগিয়ে যাব, কেন সন্ধে হয়ে যাবে, তাই জন্য ওরা একা আসতে যদি সমস্যা হয়, তাই জন্য আমি যাচ্ছি। আমি গিয়ে ওয়েট করব, যদিও এখনও অনেক বাকি, এখন 6টা বাজে আর ওদের আস্তে আস্তে 8টা বাজবে। তো কোনো অসুবিধা নেই, ওখানে একটা মন্দির আছে, আমি ওখানেই বসে বসে আমি অপেক্ষা করে নেবো। আর এই যে আমাদের ননী সোনা, তো ননী সোনাকে তাড়াতাড়ি ঘুম থেকে আজকে তুলে দিয়েছি, আর ওকে বিস্কুট দিয়ে সন্ধেও দিয়ে দিয়েছি। তো সব কাজ কমপ্লিট করে দিয়েছি। এবার যাই গিয়ে, কেন কি কখন আসবো না আসবো দেরি হয়ে যাবে, একেবারে এসে ওকে রাত্রিরের খাবারটা দিয়ে দেবো। তো মানে রাত্রিরের ভোগটা দিয়ে দেবো, একেবারে এসে ওকে রাত্রিরের ভোগটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন যাওয়া যাক। এই ব্যাগ ট্যাগ এখন নিয়ে বেরোই। বাইরেও অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো তার আগে বেরিয়ে যেতে হবে। আমার আবার একটু অন্ধকারে একটু ভয় ভয় লাগে। তো এই হলো ব্যাপার। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। এই যে বসে বসে অপেক্ষা করছি বাপির। তো তারপর অনেকক্ষণ থেকেই অপেক্ষা, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে অপেক্ষা করছি। তারপরে বসে বসে ভাবছিলাম যে যখন জিনিসগুলো নেওয়ার আছে তাহলে জিনিসগুলো সব নিয়ে নিই। ওই কিছু জিনিস নেওয়ার ছিল ঘরের, তো ওইগুলো সব নিয়ে নিলাম যতক্ষণ বাপিরা না আসছে। তো সামনেই একটা দোকান ছিল, তো ওখান থেকেই সব জিনিসগুলো নিয়ে নিলাম। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও আসেনি। ট্রেনটা আজকে অনেক লেট হয়ে গেছে, তাই অনেকটা লেট হচ্ছে। তো এবার এক্ষুনি এসে যাবে। ওই যে চলে এসেছে, ওই যে অটোর থেকে নামছে। পাক্কা 2.5 ঘন্টা ওয়েট করে এখন আসলো। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে চলে এসেছি আবার। আর এইটা আমার বাপি, এই যে। তো এবার সবাই চলে এসেছে, আর আমি আসার সময় খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছি, কেন অনেক দেরি হয়ে গেছে, এই 9টা বাজতে যায়। তো এবার ননিকেও খাবার দেওয়া হয়নি, ওকেও খেতে দেবো, তারপরে এদেরকে খেতে দেবো, তারপরে ব্যাস আবার কালকের থেকে যা হওয়ার হবে। তো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তুই তো লাইটটাই বন্ধ করে দিচ্ছি দিদি, গাধা। এই যে আমার ননী সোনাকে ভোগ দেওয়াও হয়ে গেছে, ও ননী সোনার ভোগ গ্রহণও করা হয়ে গেছে। তো ওরা ওই যে লাড্ডু এনেছিল, ওই লাড্ডুটাই দিয়েছিলাম আজকে ভোগে, রাত্রিরের ভোগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। রাধে রাধে। তো এই যে পনিরগুলো সব ভেজে নিচ্ছি, এখানে এতগুলো ভাজা হয়ে গেছে, আর এটাই হচ্ছে লাস্ট। কেন অনেকক্ষণ ব্যাগে ছিল তো পনিরটা, আর এমনিভাবে রেখে দিলে খারাপ হয়ে যাবে, তাই পনিরটাকে ভেজে
রেখে দিচ্ছি, কালকে সকালে রান্না করব। বাপিদেরকে আনার সময় তখন একেবারে এই খাবারগুলো নিয়ে চলে এসেছিলাম, রুটি, তড়কা, চানা মশলা। তো বন্ধুরা চলুন খেয়ে নিই।